সাম্প্রতিক সময়ে দুবাইয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। দুবাইয়ে সাধারণত 1 থেকে 2 বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র একদিনে। ভয়াবহ বৃষ্টিতে নজিরবিহীন বন্যার কবলে পড়েছে দুবাই, যার কারণে শহরটিতে প্রায় $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাইয়ে বন্যা শুরু হবার পর থেকে সামাজিক মাধ্যমে দুবাইয়ের কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। একদল মনে করে দুবাই বৃষ্টিপাতের প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট করার কারণে এমন ভয়াবহ বৃষ্টি ও বন্যা তৈরি হয়েছে। অন্যরা মনে করছে সামগ্রিকভাবে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণেই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এমন বিপর্যয় সৃষ্টি হয়েছে। দুবাইয়ে হঠাৎ করে অতিবৃষ্টি এবং ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর। দুবাই মূলত একটি রুক্ষ অঞ্চল। এখানে সারা বছর মাত্র 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র একদিনে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই অঞ্চলের বৃষ্টিপাতের রেকর্ড শুরু হবার পর থেকে বিগত 75 বছরের মধ্যে এমন কোনো বৃষ্টিপাতের খবর জানা যায় না, যে কারণে আবহাওয়াবিদরা বলছেন দুবাইয়ের এবারের বৃষ্টি খুবই বিরল ঘটনা। দুবাইয়ে সচরাচর এ ধরনের ভারী বৃষ্টিপাত হয় না বলে শহর জুড়ে পানি নিষ্কাশনের অবকাঠামো খুবই সীমিত। তাই প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টিপাতের পর শহর জুড়ে তীব্র বন্যার সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয় এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও পানিতে তলিয়ে গেছে এবং বিশ্বের ব্যস্ততম এই বন্দরে বহু যাত্রী আটকা পড়ে আছে। আবহাওয়াবিদরা দুবাইয়ের এমন অস্বাভাবিক বৃষ্টির প্রকৃত কারণ এখনও নির্ণয় করতে পারেননি। বৃষ্টির ধরন দেখে অধিকাংশ বিশেষজ্ঞই একে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বলে মনে করছেন। তবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর মাধ্যমে তা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি করেছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি, যার কারণে এই ধরনের অতিবৃষ্টি ও বন্যা হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছিলেন। তবে এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে চলতি সপ্তাহে একদিনে 1 বছরের সমপরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দুবাইয়ের ভয়াবহ বন্যা সৃষ্টির পেছনে কতটুকু প্রাকৃতিক এবং কতটুকু মানবসৃষ্ট কারণ রয়েছে তা খুঁজে বের করতে কয়েক মাস সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন ঝড়ের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে। জলবায়ুর উষ্ণতার সাথে এই ধরনের অতিবৃষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে। ঝড় সৃষ্টিতে এবং ভারী বৃষ্টি ঝরাতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সাথে সম্পৃক্ত বন্যাও ক্রমশ শক্তিশালী হবে। সাম্প্রতিক আরেকটি গবেষণায় বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকার কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 30% বেড়ে যাবে। বিগত বেশ কয়েক বছর ধরে আরব আমিরাত কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি ঝরাচ্ছে, কিন্তু আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র দাবি করেছে কৃত্রিম বৃষ্টিপাতের কারণে এই বন্যা সৃষ্টি হয়নি। এই আবহাওয়া কেন্দ্রেরই একটি টাস্ক ফোর্স কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কাজটি করে থাকে। কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং। ঘটনার দিন দুবাই কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেনি বলে দাবি করা হয়েছে, কিন্তু ভারী বর্ষণের আগের 2 দিন তারা ঠিকই ক্লাউড সিডিং করেছিল। তাই দুবাইয়ের এই ভয়াবহ বৃষ্টিপাতের সাথে কৃত্রিম বৃষ্টির সরাসরি সংযোগ নেই বলে দাবি করা হলেও এর অবদানকে হয়তো একেবারেও অস্বীকার করা যায় না। তবে ক্লাউড সিডিং করে যেহেতু এত বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়, তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও একেবারে উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই অঞ্চলের জলবায়ু পরিস্থিতির অবনতির কারণেই মূলত বাহরাইন থেকে ওমান পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে ভারী বর্ষণ এবং মারাত্মক বন্যা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কথা অনেক বেশি শোনা গেলেও এটি কিন্তু মোটেও নতুন আবিষ্কৃত কিছু নয়। 1946 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম গবেষণার জন্য কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সফল হয়েছিলেন। কৃত্রিম বৃষ্টি আসলে কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।